ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় পল্লী কবি জসিমউদ্দিনের পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে একে আজাদ এবং তার ভাইয়ের বিরুদ্ধে। কবির পুত্র ডক্টর জামাল আনোয়ারের জমিতে কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন ও দাতব্য হাসপাতাল গড়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন পূরণ হয়নি, বরং দীর্ঘ লড়াই শেষে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে তাকে। বর্তমানে আতঙ্কে দিন কাটছে তার স্ত্রী রাজিয়া সুলতানা ও 2 শিশু সন্তানের। এদিকে এলাকাবাসীও জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কবি জসিমউদ্দিন তার আসমানি কবিতায় অসহায় এক নারীর জীবন গাথা এঁকেছিলেন, আর আজ কবির নিজের পুত্রবধূই বাড়ি হারানোর আতঙ্কে ভুগছেন। খুন হতে বসেছে কবিপুত্র জামাল আনোয়ারের কবি জসিমউদ্দিনের শিক্ষা নিকেতন গড়ার স্বপ্ন। ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রের এই জায়গাটি প্রয়াত কবির পৈতৃক সম্পত্তি। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ডামি নির্বাচনের সাবেক সাংসদ ও শিল্পপতি একে আজাদ ও তার ভাই মোহাম্মদ বেলাল হোসেন নানা কৌশলে জায়গাটি দখলে নিয়েছেন। কবির পুত্রবধূর অভিযোগ, স্বামীর আকস্মিক মৃত্যুর জন্য দায়ী একে আজাদ পরিবারের দখল নৈরাজ্য। ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় পল্লী কবির 50.90 শতক প্লটটি সকল বিরোধের মূলে। জানা যায়, ডক্টর আনোয়ার পৈতৃক জমিতে কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন সহ দাতব্য একটি হাসপাতাল করতে চেয়েছিলেন, কিন্তু সেই জমিতেই চোখ পড়ে একে আজাদের। আমার অনাথের মধ্যে একটা জায়গা আছে, কবির নামে কিছু করার ইচ্ছা ছিল আমার হাজবেন্ডের, ওইখানে করে বাবার নামে কিছু করবে, কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন। তো হঠাৎ করে সে জার্মানিতে যায়, যাওয়ার কিছুদিন পরে দেখি যে ওইখানে মাটি ফেলে। জার্মান প্রবাসী কবিপুত্র ডক্টর জামাল আনোয়ার জমি বিষয়ে একে আজাদের কাছে ধর্ণা দিয়েও সমাধানে রাজি করাতে পারেননি। জমি ফিরে পেতে প্রিএমশন মামলাও করেছিলেন। সবশেষ গত বছর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। আজাদ পরিবারের হয়রানি থেকে মানসিক চাপে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রাজিয়া সুলতানার। আমার হাজবেন্ড মারা যায় ডিসেম্বরে। ওই সকালবেলাতে কিন্তু আমার এই অনাথের মোড়ের জায়গাটা নিয়ে তার টেনশন ছিল। এই মৃত্যুর পিছনটা এই একে আজাদের ভাই বা এরাই দায়ী। জমি জবরদখলের অভিযোগে চলতি বছরের 20 জুন মানববন্ধন হলেও উল্টো কবির পরিবারকেই জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে বলেন একে আজাদ। সে সময় একে আজাদের সহোদর ভাই মোহাম্মদ বেলাল হোসেনের ক্ষমতা বলে সন্ত্রাসী বাহিনী জমি দখল করতে এলে তাতে বাধা দিলে কবির পুত্রবধূকে দেখানো হয় ভয় ভীতি, দেয়া হয় হুমকি। ওরা ভূমি দস্যু লোকজনে আমি দেখি যেটা জমি দখল করে, হুমকি দিয়ে, টাকা দিয়ে। এদিকে কবিপুত্র আনোয়ার মারা গেলেও তার জার্মান প্রবাসী দ্বিতীয় স্ত্রীর ছেলে অ্যান্ড্রে আনোয়ারকে কৌশলে জার্মান থেকে ঢাকায় আনে একে আজাদের লোকজন। এ সময় অসুস্থ ও সহজ সরল অ্যান্ড্রে কিছু না বুঝেই নিজের ভাগের জমি তাদের লিখে দেয়। টাকার লোভ, নেশার লোভ এরকম দেখায় ওকে দিয়ে এই জায়গাটা বিক্রি করায়। এদিকে একে আজাদ ও তার ভাইয়ের এসব কর্মকাণ্ডের সত্যতা উঠে আসে এলাকাবাসীর বক্তব্যেও। দলিল নাই তো, আইনা আদালতে গেলে ইনশাআল্লাহ আমরা জানিতে পারি। একে আজাদ সে যদি কিনা থাকে ছাত্র দলিল দেখাতে হবে, দলিল দেখা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।